ভুল চিকিৎসায় গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে। অভিযোগ শীতলকুচির ভাটথানা গ্রাম পঞ্চায়েতের গাংধার এলাকায় এক গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক জানায় এদিনই সিজার করা হবে। অভিযোগ সকাল 11টা নাগাদ ওটিতে নিয়ে যায়, এরপর 5টা নাগাদ কল্যাণী বর্মনকে ওটি থেকে বের করে দেয় এবং সেই সময় মহিলার মুখ দিয়ে রক্তপাত হচ্ছিল। পাশাপাশি কর্তব্যরত এক চিকিৎসক জানায় তাকে কোনো রোগীর পরিবার তাকে কেন রোগীর পরিবার আগে দেখায়নি, এমনকি গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। এরপর রেফার করা হয় রোগীকে। কোচবিহারে নিয়ে যাওয়ার পথে হয় ওই গর্ভবতী মহিলার। চিকিৎসকের বিরুদ্ধে এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা। মাথাভাঙা থানা এবং হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান রোগীর পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে। আজ সকালবেলা নিয়ে আসছিল, মানে অপারেশন আগে একটা সিজারের বাচ্চা ছিল। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যে ডেটের 10 দিন আগেই তোমাকে আর সিজার করতে হবে। তো আসছে করে 10 দিন আছে আরও, মানে বাসের ওই হিসেবে আসে সময় নিয়ে ডাক্তার অনুমতি দেয়। পরে আসার পর ওনারা আসছিল, আসার পরে তোমার যা কিছু করতে হয় ওটিতে যাওয়ার আগে সব কিছু করে নেওয়ার পর ডাক্তার ওটিতে ঢুকেছে। ঢোকানোর পর ডাক্তার যখন সব কিছু দেখলো, যে ডাক্তার অপারেশন করবে ওই ডাক্তার বলছে আমাকে ডাক্তার না দেখা অন্য ডাক্তার দেখাচ্ছিল বলে ওই ডাক্তারকে দেখানো হয় বলে গালিগালাজ করছে, মানে তোমার পেশেন্টকেও এবং পেশেন্টের হাজব্যান্ডকেও। এরপরে আমাদের পেশেন্ট একটু দুর্বল হয়েছিল। তারপরে নাকি আগে দেখাতো আর কোন ডাক্তার ওটিতে ছিল সেটা তো বলতে পারলাম না। ওইটা তো নবদ্বীপ চক্রবর্তী নাকি? আচ্ছা, তার মানে আজকে অভিনব চক্রবর্তী আগে কোন ডাক্তার আগে দেখাইছে? এই যে শুভদীপ সাহাকে। আজকে ছিল না ডিউটিতে। ডাক্তার বলছিল যে এক সপ্তাহ মানে করো আগে ডেটের আগে আসতে হবে তোমাকে। আজকে আসলো, আসার পরে এই যে মানে ডিউটিতে ছিল এই যে নবপতি নাকি, ওই ডিউটিতে ছিল। তারপরে ওই ডিউটি নিয়ে গেল 11টার সময়, আমাদের পেশেন্ট বাইর করে দিল 5টার সময়। মানে আমাদের পেশেন্ট যদি এত অসুস্থ, ওরা আগে কোনো বাইর করে দিল না। মানে যেই ডাক্তার আজকে ছিলেন, মানে যেই ডাক্তার আজকে ছিলেন ওটিতে, তিনি গালিগালাজ করেছে যে তাকে কেন দেখানো? তিনি বলছিলেন যে আমাকে কেন আগে দেখাও নাই। কিন্তু ওরা তো সরকারি ডাক্তার, সরকারি চাকরি করে। ওরা এইরকম কথা কেন বলবে যে আমাকে দেখা লাগবে? ওরা সরকারি যাদের করবে তাদের করা লাগবে এগুলো কাজ। ওরা এইরকম কথা কেন বলবে? আর আমাদের পেশেন্ট যদি এত অসুস্থ, ওরা আগে কেন দিল না আমাদের পেশেন্টকে? আমাদের পেশেন্ট যখন যাওয়া অবস্থা সেই মুহূর্তে ওরা বাইর করে দিল। তাহলে আপনাদের মূল অভিযোগটা কি? আমরা এর বিচার চাই। আমাদের সুস্থ রোগী, কোনো পেশেন্টের কোনো রিপোর্টের কোনো ইয়ে নাই খারাপ, যে পেশেন্ট যে আমার রিপোর্ট খারাপ, আগে থেকে ভালো, সব রিপোর্টে ভালো। দ্বিতীয় বাচ্চা আমাদের পেশেন্ট, আপনাদের পেশেন্টের সঙ্গে দুর্ব্যবহার এবং ভুল ট্রিটমেন্ট করেছে নাকি? এখন ওটা কি করলো? আমাদের এইরকম পেশেন্ট বাইর করে দিল। ভালো পেশেন্ট আমাদের ছিল, সুস্থ। আমার সঙ্গে ওটিতে যখন যাই তখন ও 10-15 মিনিট আধা ঘন্টা ওর সঙ্গে আমি গল্প করছি, তখন ও সিজার শুরু হয় নাই। বলছিল অনেকক্ষণ গল্প করলে আমরা সুস্থ। আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে, কোনো অসুবিধা ছিল না। অনেক পেশেন্ট দেখি শুয়ে আছে, অনেক অসুবিধা মনে করে, ওর কোনো অসুবিধাই ছিল না। মনে হচ্ছে যে ভুল চিকিৎসায় মারা গেল নাকি? আমার যে ধারণা আছে ভুল চিকিৎসায় মারা গেছে। ট্রিটমেন্টের কোনো চিকিৎসা ছিল, মানে অসুবিধা থাকলে তো পেশেন্টকে আগে রেফার করাইতো, আগেই বলে করাইলো না কেন? পেশেন্টের খারাপ কি নাম আপনার? আমার নাম